দর্শক দেখেন, যে ইন্ডিয়া আমাদেরকে আসলে উপাধি দেয় যে বাংলাদেশ হলো জঙ্গি দেশ, ঠিক আছে, জঙ্গি কান্ট্রি, মুসলমান জঙ্গি, এরকম আসলে তারা কিন্তু আমাদেরকে আহ প্রশ্ন করে থাকে বা বিভিন্ন ইন্টারন্যাশনাল পর্যায়ে আমাদেরকে এইভাবে তুলে ধরে থাকে তারা। তো আপনি দেখেন যে ওনারা এই যে বাংলাদেশের সীমান্তে কোন দেশের, আমার মনে হয় না কোন দেশের সীমান্তে এরকম ভাবে কোন জনগণ কিংবা তাদের যে বর্ডার গার্ড থাকে এভাবে বম নিক্ষেপ করে। দেখেন তারা যে হ্যান্ড বম গুলো যেভাবে নিক্ষেপ করছে জনগণের উপর, তাতে আসলে এখানে কি স্পষ্ট হয়, এখানে বোঝা যায় যে আসলে জঙ্গি যদি কেউ হয়ে থাকে, কোনো দেশ হয়ে থাকে, তাহলে সেটা ইন্ডিয়ান। আপনারা ভালো করে দেখে নেন, দেখছেন যে আসলে কি কি করতেছে বাংলাদেশের জনগণ। আসলে বাংলাদেশের মানুষ কিন্তু শান্তিপ্রিয় মানুষ, ঠিক আছে, শান্তিপ্রিয় মানুষ, তারা উশৃঙ্খল চায় না। কিন্তু তাই বলে যখন তাদের উপরে চাপ অন্যায় অত্যাচার করা হয়, তারা কিন্তু মুখ বন্ধ করে থাকে না। তার আসলে এইটা কিন্তু এখানে বাস্তব প্রমাণ। যখন আপনার ইন্ডিয়া বর্ডারে এসে গাছ কাটতেছিল কিংবা বোম নিক্ষেপ করতেছিল, বিভিন্ন মিথ্যে অপপ্রচার করতেছিল, তখনই কিন্তু বাংলাদেশের জনগণ আসে, দেখেন কিভাবে বোম ফেলতেছে, দেখছেন, বম করতেছে, হ্যান্ড বম যেগুলো। তো এগুলো আসলে সব, এগুলো অন্যায়, এগুলোকে আসলে জঙ্গিবাদ বলে। আসলে বাংলাদেশের মানুষ কিংবা মুসলিম কখনো জঙ্গিবাদ না। জঙ্গিবাদ যদি হয়ে থাকে সেটা ইন্ডিয়া। ইন্ডিয়া সব সময় ছিল, এখনো আছে। তো দর্শক, আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর শেয়ার করবেন যদি আপনি বাংলাদেশকে ভালোবেসে থাকেন, এটা বিশ্বকে তুলে ধরেন, ঠিক আছে, বিষয়টা জানো।